তারেক রহমান হচ্ছে ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি অবশ্যই তার দলের অবস্থান ব্যক্ত করবেন। একের পর এক নানা বক্তব্য আর সামাজিক মাধ্যমে ভিন্ন ভিন্ন প্রসঙ্গে পোস্ট, সব মিলে যেন আলোচনার বিষয়বস্তুর তালিকার শীর্ষেই থাকছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। সেই ধারাবাহিকতায় আবারও আলোচনায় সার্জিস, কিন্তু কেন? প্রসঙ্গটি সামান্য ফেসবুক পোস্ট, তবে সেই পোস্টকে গুরুত্বপূর্ণ করে তুলেছে আরো দুইজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করা নিয়ে। সার্জিস আলম একই পোস্টে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ট্যাগ করেন। বিএনপির নাম ব্যবহার করে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ তোলেন তিনি। বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাসটি দেন সার্জিস আলম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সার্জিস লিখেছেন, লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালু বহনকারী যানবাহনগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার পথে বিএনপির নাম ব্যবহার করে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে। তিনি আরও লিখেছেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালু দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লাখ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়। তিনি আক্ষেপ নিয়ে লেখেন, আজকে পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুজনকে ধরে এনে শাস্তি হিসেবে 1 মাসের জেল দেয়। পরে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী গিয়ে থানা ঘেরাও করে, ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদের ছিনিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতিবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতিবান্ধা থানার বিএনপির নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে, এমন অভিযোগ তোলেন সার্জিস। সার্জিস হতাশা নিয়ে বলেন, এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে, তাহলে দেশ সংস্কার হবে কিভাবে? তিনি বলেন, আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না, অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই, সেটা নিজের দলের নেতাকর্মীর বিরুদ্ধে হলেও। সানজিদ আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।